প্রতিদিনই হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সবশেষ ইসরায়েলি সরকারের মেরনে অবস্থিত বিমান নজরদারি ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, অধিকৃত উত্তর ফিলিস্তিনের মেরন এবং আশেপাশের এলাকাগুলোতে সাইরেন বাজানো হয়। লেবানন থেকে মাউন্ট মেরনের দিকে কয়েকটি রকেট নিক্ষেপের পর ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সূত্র দাবি করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 5টি রকেটকে বাধা দিয়েছে। আরব নিউজ জানায়, হিজবুল্লাহর রকেট হামলা ইসরায়েল অধিকৃত শেবা ফার্মস এবং আপার গ্যালিলি দুটি অবস্থানকেও টার্গেট করে। এদিকে আরব কূটনীতিকদের মধ্যে একটি বিষয় বর্তমানে আলোচনার কেন্দ্রে এসেছে। গাজায় চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রচেষ্টার প্রতি ইরানের সমর্থন। ইরান যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে বিস্ময় সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আরব কূটনীতিকের মতে, ইরান এই যুদ্ধের দ্রুত সমাপ্তি দেখতে যাচ্ছে, কারণ এতে আঞ্চলিক উত্তেজনা কমবে এবং তারা ইসরায়েলি হামলার অঙ্গীকার থেকেও সরে আসতে পারে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার পর ইরান ও হিজবুল্লাহ পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গত 3 সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতি আলোচনার কারণে অনেকেই মনে করছেন ইরান আদৌ ইসরায়েলে হামলা চালাবে কিনা তা এখনও অনিশ্চিত। বৈরুতে কার্নেগি সেন্টারের গবেষণা বিভাগের উপপরিচালক মোহানাদ হেজ আলী উল্লেখ করেছেন, ইরানের সাম্প্রতিক বার্তাগুলোতে তাদের পূর্বের কঠোর অবস্থান থেকে কিছুটা নরম হতে দেখা গেছে। ইরানের প্রতিক্রিয়ার সাম্প্রতিক গতি প্রকৃতি দেখে বোঝা যায় যে তারা হামলা থেকে বিরত থাকার চেষ্টা করছে এবং অতীতে যে কঠোর ভাষায় তারা হুমকি দিয়েছিল, বাস্তবে তার সঙ্গে তাদের কার্যক্রমের মিল নেই। ইরানের বিপ্লবী বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নেইনি সাম্প্রতিক এক বিবৃতিতে বলেন, সময় আমাদের দিকে এবং অপেক্ষার দিন আরও দীর্ঘ হতে পারে। ইরান নতুন উপায়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে এবং আগের মতো প্রতিক্রিয়া দেখাবে না। 2020 সালে যুক্তরাষ্ট্র ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যা করার পর ইরান মাত্র 5 দিনের মধ্যে ইরাকে যুক্তরাষ্ট্রের আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তবে এবার ইরান অপেক্ষা করছে, ফলে এতে করে প্রতিপক্ষ বার্তা পাচ্ছে যে তাদের প্রতিক্রিয়ার সক্ষমতা আগের চেয়ে কমে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2টি হত্যাকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বেশ নাড়া দিয়েছেন। তিনি গাজা উপত্যকা থেকে বিশ্বের দৃষ্টি অন্যদিকে সরাতে কিছুটা হলেও সফল হয়েছেন। তবে যুদ্ধবিরতি আলোচনা চলাকালেও ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে 40,000 ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা 90,000-এর বেশি।